এখানে শুধু টোপা নয়, বাঁশের তৈরি, নিজ হাতে তৈরি, মানে বাঁশ দিয়ে নিজ হাতে তৈরি, আর অনেক কিছু পাওয়া যায়। ইসলাম কামারের হাটে, যেখানে তারা বিভিন্ন রকমের দাও বটি বিক্রি করছে। আর আমার একটি বটির প্রয়োজন, ছোট একটা বটি। গোপালগঞ্জ হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল এবং আমার সাথে আছে শাহিন। এই যে আমাদের বাজার। আজকে আমরা এই হাটটাকে নিয়ে একটা ব্লগ বানাবো। মূলত এই হাটটি অনেক বিখ্যাত হাট। এই হাটে সব ধরনের গ্রামীণ জিনিস পাওয়া যায়। এটা মূলত গ্রামের হাট। এগুলো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো, আশা করি পুরো ভিডিও দেখবেন। বহুকাল ধরেই বাংলার গ্রামের অর্থনীতির চাকা সচল রেখেছে গ্রামের হাটগুলো। আজকে আমি এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের এখানকার বহু বছরের পুরাতন গোপালগঞ্জ হাটে নিয়ে যাব আপনাদেরকে। চলুন ঘুরে আসি গোপালগঞ্জ হাটে। এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি হাট। এর মধ্যে গোপালগঞ্জ হাট সেই ব্রিটিশ আমলের একটি হাট। বাড়ি থেকে বের হয়ে একটি অটো ভ্যান নিয়ে যাত্রা শুরু করলাম আমরা। আজ আমার সঙ্গী হয়েছে আমার দুই বন্ধু শাহিন ও আলবার্ট। ভ্যানে যেতে যেতে দেখলাম কেউ হাটে যাচ্ছে, আবার কেউ হাট থেকে কেনাকাটা করে ফিরছে বাড়িতে। আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম গোপালগঞ্জ হাটে। প্রতি শুক্রবার করে সপ্তাহে একদিন বসে এই গোপালগঞ্জ হাট। ঘর গৃহস্থলীর দরকারি জিনিস কিনতে এই হাটে আসে বিভিন্ন অঞ্চলের মানুষ। হাটে প্রবেশ করে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথাগুলো। ছোটবেলায় কখনো নানা, কখনো মামা বা কখনো বাবার হাত ধরেই আসতাম এই হাটে। এই হাটে কেনাকাটার পাশাপাশিও মিষ্টি খেতে এবং ঘুড়ি কিনতেও এই হাটে আসতাম। এই হাটটি যমুনা নদীর পাশে হওয়ায় এই হাটটিতে মাছ ধরার সকল প্রকার সরঞ্জাম পাওয়া যায়। এগুলা নাম কি? এটা ঝাড়ি, ঝিয়ারি। এটা দিয়ে কিন্তু মাছ ধরে। এগুলো কত করে? 300 টাকা। এগুলো ঝিয়ারি, এটাতে মাছ ধরে। কাকে এগুলো আপনার নাকি? কত করে না? পয়সা। এটাতে মাটি কাটে, মাটি কেটে। এগুলো এগুলো কি? এগুলো সন্ধ্যা না? সন্ধ্যা ধরে সোনগুলো চড়ে চড়ে হয় না? না না, এটা সরে শুন না, সরে শুনলো যে কাঁচাটা। আচ্ছা ভাইজান 20 টাকা দিলাম। কয়টা করে বার? কাকা এটার নাম কি? খালই। এটা কিন্তু পুরোটা বাঁশের তৈরি। এটা মাছ মেরে মাছ রাখার জন্য ইউজ করা হয়। এখানে ছোট এবং বড় খালই কিন্তু রয়েছে। এটা কিন্তু বড় খালই। বড়গুলো কত করে? এগুলো কত করে বলেন আপনি? এটা নতুন দেখতেছি। এটার নাম কি? পলো। এটা কিন্তু মাছ মারে। পলো, এটা প্লাস্টিকের তৈরি। না এমনি ব্লক করতেছি। এই জিনিসটা খুব চেনা, আমাদের গ্রাম অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে কিন্তু চালান পাওয়া যায়। এটা দিয়ে মূলত খুদ করে না? ও ধান চালে, এগুলো মলাগুলো চালে। এই হাটে ভুট্টা, কালাই, মসুরির ডাউল, জিরা এগুলো সবই পাওয়া যায়, কারণ এই হাটটির পাশেই কিন্তু রয়েছে যমুনা নদী।
এবার আমরা চলে আসছি গাছ হাটিতে। এখানে মূলত গাছ বিক্রি করা হয়। এখানে সব ধরনের কলমের গাছ পাওয়া যায়। লিচু দেখতে পাচ্ছি, লিচু গাছ। বর্তমান সময়ে যে গাছের মূল্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি জানো গাছ, এটা কি জানো ভুলে গেলাম। এখানে অনেক গাছ আছে। এগুলো এটা হচ্ছে লিচু গাছ, এটা হচ্ছে আম গাছ। ভাই আম গাছ এগুলো কত করে? 80 টাকা না? আর লিচু গাছ কোন দেখলাম, লিচু এটা কত? এটা তো মরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আরো এগুলো আপনারই নাকি? এখানে আমরা অনেক ভালো ভালো গাছ দেখতে পাচ্ছি। মূলত এই হাটে কিন্তু এখন এই হাটকে জুড়ে আর কি অনেক নার্সারি হয়েছে। তারা কিন্তু এখানে তাদের নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসছে। সবগুলো গাছ অনেক ভালো লাগতেছে। লটকন গাছ আছে ভাই? লটকন আছে। লটকন কত করে? লটকন 200 টাকা। 200 টাকা। গাছাড়ি থেকে বের হয়েই দেখতে পেলাম ঘুড়ি বিক্রি করা হচ্ছে। এই ঘুড়ি বিক্রি করা দেখে আমার মনে পড়ে গেল সেই শৈশবের কথা, যে সময়টা আমি হাটে আসতাম এবং কি এসে অনেক সময় ঘুড়ি কিনে নিয়ে যেতাম। মুহূর্তে ঘুড়ির দোকানে ভিড় পড়ে গেল। কপাল আমাদের ভালো না ওনার ভালো বুঝতে পারতেছি না। এই হাটে একমাত্র আসতাম, একটা কারণে আসতাম, সেটা হচ্ছে ঘুড়ি কেনার জন্য। সেই ঘুড়িটা ছিল, আগেগুলো ছিল কাগজের, কিন্তু এখন দেখতেছি প্লাস্টিকের কাগজের। তো এটা অনেক লাস্টিং করবে। আসলাম কামারের হাটে, যেখানে তারা বিভিন্ন রকমের দাও বটি বিক্রি করছে। আর আমার একটি বটির প্রয়োজন, ছোট একটা বটির প্রয়োজন। আর শাইন একটি কাঁচি কিনবে। এখানে অনেক কাস্টমার তারা দেখে শুনে কিন্তু ক্রয় করতেছে। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। ছোট ছোট লাগবে। আমার একটা ছোট একটা বটির প্রয়োজন, তাই আমি শাইনকে দায়িত্ব দিয়েছি একটা বটি কিনে দেওয়ার জন্য। ছোট দিয়ে কি করবো, মানে মাছ তো কাটবো না, তো ওই দোকানে আর কি করবো। তো দেখে শুনে দেও, তুমি দেখে না। এটা দিয়ে সুপারি কাটে, এটাকে বলা হয়, এর নাম কি? দাঁতি। হ্যাঁ, সুপারি কাটার মেশিন। সবকিছুর নাম ভুলে গেছি। হাতুড়ি, হাতুড়ি কত করে? কেজি না? এতে কি কাটে? টিন কাটে, টিন না? টিন কাটার। অবশেষে আমি একটা বটি কিনে ফেললাম 120 টাকা। আর কাঁচি কত? অবশেষে ফাইনালি আমি একটা বটি আর একজন শাহিন একটা কাঁচি কিনে ফেললো। বটিটার দাম নিল 110 টাকা আর কাঁচির দাম নিল 60 টাকা, তাই না? এবার আমরা এখান থেকে কিছু দেখতে দেখতে বেরিয়ে যাব। এখানে শুধু কাঁচি, বটি, দাও, লোহার জিনিস আর কি। হাটতে হাটতে চলে আসছে কাপড়ের দোকানে। এটা খুবই আমার কাছে ইমোশনাল একটা জায়গা এবং স্মৃতির জায়গা। কারণ আমার যতটুকু মনে পড়ে, এই হাট থেকে আমি প্রথম স্কুল ড্রেস কিনে স্কুলে গিয়েছিলাম আর কি। সুন্দর সুন্দর হাট, মানে সুন্দর সুন্দর স্কুল ড্রেস আছে কাকা?
স্কুলে দেখান তো। হ্যাঁ দেখান না মনে হয় না পরিচিত দোকান, তো ওই যে দেখতেছেন ওইগুলাই। এই হাট থেকে প্রথম স্কুলের কিনা করছি তখন হাই স্কুলে উঠি। এটা এই যে আমাদের তখনই ছিল আকাশি কালার ছিল মনে হয়, এই যে আকাশি কালার আর হচ্ছে কালো প্যান্ট। যারা পুরাতন ব্যবসায়ী তাদের ভিতরে হ্যাঁ। সব নতুন ব্যক্তি। এগুলো কত করে বিক্রি করেন কাকা? সাইজে দাম, মানে কেমন ধরেন এটা যে সাইজ আছে দাম কত? এটা এটা ছোট সাইজ তো কত? এটা ফিক্সে পড়ে এরকম ছাত্রের জন্য, ফিক্সে পড়ে না, এগুলো তো আমাদের হাই স্কুলে করছিল। মানে কত বিক্রি, এটা দাম কত সেটা একটু বলেন আমাকে। তাই 150 টাকা। 150 টাকা না? তো এটা এখন তো একটু কম দাম ছিল তাই না? কতটা কিনে দাম মনে নেই। হ্যাঁ কম ছিল 60-70 টাকা। সত্যি কথা, এটা খুব একটা ইমোশনাল জায়গা, বুঝছো? আমার অনেক মনে পড়ে গেল। এদের সাথে যে স্মৃতি এই আছে, হাট জুড়ে অনেক স্মৃতি আছে আমাদের। কাকা আসে, কাকা বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা। শৈশবাড়ি থেকে মধুপুরের দূরত্ব খুব একটা বেশি নয়। মধুপুর থেকে এখানে আনারস নিয়ে আসছে মধুপুরের পাইকাররা, তো এখানে তারা খুচরা বিক্রি করছে। এগুলো দেখতেছেন সেই বিখ্যাত মধুপুরের আনারস। এই হাটে এই বিখ্যাত আনারসও পাওয়া যায়। কোন থেকে এগুলো জোড়া কত? কাকু লটকন, লটকনে কেজি কত? জি কত? কয়টা কেজি? 1 কেজি না? ঠিক আছে। আর সবজি বাগান, সবজি হাটে। হ্যাঁ, এবার চলে আসলাম নরসুন্দরে। এখানে ছোট্টবেলায় এখানে আমি চুল কাটতাম। দুই ঠ্যাঙ্গের মাঝখানে আর কিন্তু অনেক অনেক ছিল, এখন অনেক কম। এখানে খুব অল্প সংখ্যক। কাকা সেপ সেপ। আমি যে সময়টা হাটে আসতাম নৃত্যশিল্পর অনেক কিছু উঠতো এখানে। তো আজকে জিজ্ঞেস করলাম যখন, তাদের ব্যবসাটা এখন আগের মতো নেই, কিন্তু এটা ঈদের পরবর্তী হাট হওয়ায় আজকে এতটা মাল তারা আনেনি। আসলে যদি এটা ঈদের আগে অথবা আরও পরে যেতাম তাহলে অনেক কিছু দেখাতে পারতাম এই মৃৎশিল্প বিষয়ে আপনাদেরকে। মৃৎশিল্পটা মানে মৃৎশিল্পটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, সবচেয়ে বড় কথা। খুব আশা করে আসছিলাম যে এটা নিয়ে একটা খুব একটা ভালো কিছু বানাবো, কিন্তু হলো না। এই হাটের সবচেয়ে বেশি আহত যে লোভে আসতাম সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। এই মিষ্টিগুলো পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে মজা সেটা আসলে না বলে বোঝাতে পারবো না। এখন আমরা মিষ্টি খাবো। কোন বাসা বসা যায় মিষ্টি খাওয়ার জন্য? পাউরুটি আছে না? হ্যাঁ আছে। কি মিষ্টি খাই যে একবারে আসতে পারে নাই। আমি এমন কোনো হাট নাই, ছোটবেলা আব্বার সাথে আসতাম, স্মৃতি আসলে খুব কষ্টদায়ক স্মৃতি। আমি একমাত্র আসতাম মিষ্টি মিষ্টি। আমিও নানার সাথে আসতাম, মামার সাথে আসতাম মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি দেখাবো, এটা একটা অনেক একটা লোভ ছিল। লোভের কারণে হাটে আসতাম। এমনি মিথ্যা কথা বলতাম, কিন্তু হাটে আসতাম মিষ্টির জন্য। আমিও এই মিষ্টির জন্য তুলনা নাই। একবার বাজি ধরে আব্বার সাথে বাজি ধরে 17টা মিষ্টি খেয়েছি। খাওয়া হয়েছে 1 কেজি নেবো নাকি? ওই যে ওখানকার ওই দোকানে 17টা মিষ্টি খাইছিলাম। খাইয়া প্রায় সেন্সলেসের অবস্থা। তখন ছোট ছিলাম তো, নাক ধরে গেছিল, যেটা বাংলায় বলে নাক ধরে না, মাথা ঘুরে যায়। 17টা মিষ্টি খাওয়া, সাথে 2টা রুটি খাওয়া, চারটেখানি কথা ওই ছোট বয়সে। একটা কথা খুব মনে আছে, এটা যদি আসতাম, যখন আসতাম তখন মিষ্টি না খেয়ে কখনোই যেতাম না। এই স্মৃতিগুলোর কথা অনেক মনে পড়ে। অনেক দিনের স্বপ্ন ছিল এই হাটে গিয়ে মিষ্টি খাবো, সেই স্বপ্নটা আজকে পূরণ করলাম। এটা কিন্তু আমার প্রায় 1 বছর পরে বাড়িতে আসছি। 1 বছর পরে এসে আমি কিন্তু আমার স্বপ্ন পূরণ করলাম। অনেক মিস করি এই হাটকে, আসলে আমার গ্রামকে, আমার এই যে অঞ্চলে ঘোরাফেরা করেছি, গিয়েছি হাটে, বাজারে, এগুলো অনেক মনে পড়ে।
তো এখন চাকরি জীবনের ব্যস্ততার কারণে হয়তো বা সবসময় আসা হয় না, তো মনটা অনেক মনে পড়ে, আসতে ইচ্ছে করে। সময় পেলেও এরকম জায়গায় আসবো আবার। পানি পানি এবার বিদায়ের পালা, এবার চলে যাচ্ছি। তবে আজকে প্রায় 1 বছর আর পুষে রাখা স্বপ্নটাকে পূরণ করছি। তো আজকের এই হাটে অনেক মজা করছি। অনেক দিনের স্বপ্ন ছিল হাটে বসে মিষ্টি খাবো, সেটাও খেয়েছি। তো আজকে চলে যাচ্ছি, আবার নিয়ে আসবো নতুন কোনো একটি ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, যাতে আমি উৎসাহ নিয়ে আরও ভিডিও বানাতে পারি। তো আপনাদের এলাকায় যদি এরকম ঐতিহ্যবাহী কোনো হাট থাকে সেটা আমাকে জানাবেন, যদি সময় হয় আমি আপনাদের ওখানেও ঘুরে আসবো।